আমরা সাডেনলি নিউ ইয়র্কে চলে আসছি। আমাদের কোনো আসার প্ল্যান ছিল না, আমাদের স্কুল বন্ধ, বাচ্চাদের নিয়ে হঠাৎ করে আমরা এবং এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আর বাচ্চারা বললো কোনো শীতের কাপড় লাগবে না, একদম পাতলা সিল্কের শার্ট পরা। আমি প্রচণ্ড ঠান্ডা, নট ঠান্ডা, ইটস এ দেশে আমরা রওনা দিচ্ছি অন্যবার। দেশের কোটি কোটি টাকা পাচার করে বিলাসী জীবনযাপন করছেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী আঞ্জুমান আরা শিল্পী। শিল্পীর স্বামী SBM ইকবাল ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ সময় ধরে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন এবং বিভিন্ন অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। সূত্র বলছে, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে 2 সন্তানকে নিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন কাটাচ্ছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টি কর্পোরেশন কমিশন। এদিকে অভিযোগ উঠেছে গুলশানে অবস্থিত রিনাইসেন্স ঢাকা গুলশান হোটেল, গুলশান 2 এলাকায় হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট প্রকল্প এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ভবন নির্মাণ নিয়েও নানা অনিয়ম করেছে তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এর পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান শিল্পী ও তার স্বামী ইকবাল। উল্লেখ্য, একসময় ঢালিউডে বেশ জনপ্রিয় ছিলেন আঞ্জুমান আরা শিল্পী। তবে চলচ্চিত্রে অশ্লীলতার দাপট বেড়ে যাওয়ায় তিনি 2001 সালের পর সিনেমা ছেড়ে দেন এবং পরে নাটকে অভিনয় শুরু করেন। 2014 সাল পর্যন্ত ছোট পর্দায় নিয়মিত কাজ করেছেন তিনি। অভিনয় আসার গল্পটাও ছিল বেশ মজার। স্কুলে পড়ার সময় ভাইয়ের এক বন্ধুর পরামর্শে প্রথমে বিজ্ঞাপনে কাজ করেন তিনি। এরপর 2টি বিজ্ঞাপনে কাজ করার পরই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। এভাবেই শুরু হয় তার অভিনয় জীবন।